হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আগে দেখব, তারপর মিডিল, তারপর আপার এবং গাইডেন্স কী রয়েছে। অবশ্যই ফ্রেন্ড দীর্ঘ সময় ফেমিনাইন মাস্কুলাইন তোমরা তোমাদের মিরর সোলের এনার্জি তোমরা রিপোর্ট পাওনি এবং তোমাদের গাইডেন্স কিছুই তোমাদের ছিল না বললেই হয়। তবে এই কয়েকদিনের গ্যাপেতে তোমরা নিজেদের অনেক কিছু হয় না যে নিজের সঙ্গে অ্যালাইন হওয়া, নিজের মধ্যে সে বিষয়গুলোকে দেখা, বোঝা এবং বিনা হেল্পে নিজের সঙ্গে যুক্ত থাকা, এই যে জিনিসটা তোমরা এই কয়েকদিনে অনেকটা উপলব্ধি করতে পেরেছো। অনেক কিছু তোমাদের সঙ্গে ঘটেছেও যেটা হয়তো ডিকোড করতে পারছো না, অনেকে তোমরা ডিকোড করতে পেরেছো এবং নিজেদেরকেও খুব ভালো করে বুঝতে পেরেছো। আর সবথেকে বড় কথা, এই যে 4-5 দিন গ্যাপটাতে তোমরা দেখতে পেয়েছো যে একটা দূরত্ব কতটা মানুষের গুরুত্ব বাড়িয়ে দেয়। যতটা আমার কাছে তোমাদের গুরুত্ব বেড়েছে, ততটাই তোমাদের কাছে এই এনার্জির গুরুত্বও বেড়েছে। তোমার প্রিয় মানুষটির প্রতি ক্রেভিংটাও অনেকের তোমাদের বেড়ে গিয়েছে যে কোথায় গেল সে মানুষটা, কোনো খবর নেই কেন। খবর একটা পেলে যে মনের মধ্যে একটা মানে কি সান্ত্বনা, যে হ্যাঁ মানুষটি এমন রয়েছে, কি চলছে এমন, কি গাইডেন্স, সেটা না থাকার জন্যে সেই মানুষটির প্রতি যেন আরও তোমার যে একটা ক্রেভিং সেটা বেড়ে গিয়েছে। তো এই জিনিসটা, এবং তোমরা ড্রিমও দেখতে পেয়েছো, অনেক কিছুই হয়েছে। আর তোমরা জানো ফ্রেন্ড, আমি ওই জার্নিতে রয়েছি। এই জার্নিতে বহু কিছু ঘটে, কখন কোন মোড় চলে আসে, কখন কি ঘটে বলা মুশকিল। এই জন্য একটা গেমের মতো, ঠিক আছে, লাইফটা যেন একটা গেম চলছে। আর এই জার্নিতে তোমরা যারা রয়েছো খুব ভালো করে বুঝতেই পারছো যে কেন হঠাৎ জীবনে এসব কিছু চলে আসে বা নেক্সট কি হতে থাকে। একটা ঝড় আসে, আবার একটা লেসন বড় শিখতে হয়, তারপর লেট গো করে সামনে আবার উঠে দাঁড়াতে হয়, এগিয়ে যেতে হয়। বারবার তোমাকে পরিস্থিতি ফেলানোর চেষ্টা করবে, আছাড় দেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে তোমাকে উঠে আবার তোমাকে সামনে যেতে হবে। এই জার্নি তোমাকে বারবারই এটাই শেখানোর চেষ্টা করবে, যেটা আমি অনেকটা এগিয়ে গিয়েছি আর তোমরাও এগিয়ে আসছো, তোমরাও অনেক কিছু শিখে নিয়েছো। এই জিনিসটা তোমরাও বুঝে যাচ্ছ যে জীবনটা কি। এই জার্নি তোমাকে খুব সুন্দর করে অনেক কিছু লেসন শেখাবে ফ্রেন্ড। আর অবশ্যই ইউনিয়ন, এই যে 7/7 পোর্টাল, ইউনিয়নের পোর্টাল স্পিরিচুয়াল জার্নিতে বিশেষ করে টুইন ফ্লেমদের জন্য। তো আর হচ্ছে টুইন ফ্লেমদের জন্য এই মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ 7 স্পিরিচুয়াল আর তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তার জন্য এই মাসে তোমরা একটু এক্সট্রা বেশি সতর্ক নিজেদের উপর থাকো এবং সবসময় নিরাপদে রাখার চেষ্টা করো। আর প্রচুর কিন্তু ট্রিগার আসতে পারে, নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখো। মানে এই পোর্টাল তোমাদেরকে অনেক কিছু শেখাবে, 8 আর 9 এই দুটো পোর্টালকে ব্যালেন্স করার জন্য। তার জন্যে সবসময় যেন অন্তর্মুখী থাকো, নিজের মধ্যে নিজেকে রাখো, নিজেকে ডিসকভার করো, ঠিক আছে। এবার দেখো প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন কী চলছে ফেমিনাইন? খুব চাপ হচ্ছে আজকে, খুব চাপ হচ্ছে আজকে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। তুমি চাইছো ইউনিয়ন, এই যে একটু আগেই যেটা বললাম যে একটা শূন্যতা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, একটা শূন্যতা অনেকখানি আন্তরিকতা বাড়িয়ে দিয়েছে, একটা শূন্যতা তোমাকে বুঝিয়ে দিয়েছে ওই মানুষটার ভ্যালু তোমার লাইফে কতটা। তবে তুমি শিওর থাকো, একটা সেপারেশন এলে আবার ইউনিয়ন তো মাস্ট হবে। ইউনিয়ন সেপারেশন এটা হবেই, তবে যখন যেটা হবে ইউনিভার্স তোমাকে অবশ্যই জানিয়ে দেবেন, অবশ্যই জানিয়ে দেবেন। এবং যখন ইউনিয়ন হবে তখন তোমার জীবনেও একটা বড় চেঞ্জ তুমি দেখতে পাবে। তুমি ইউনিয়নের জন্য পুরোপুরি রেডি এবং বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, প্রচুর চাপ ফিল করাচ্ছে। আর তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না, যে মাস্কুলাইন বিনা যেন অধুরা তোমার মনে হয়, অধুরা মনে হয়। প্রচুর মনের দিক দিয়ে একটা যেন ক্ষত রয়েছে তোমার মধ্যে, এবং মনের মধ্যেও তোমার যেন মস্তিষ্কও যেন দিন রাত লড়াই করে যাচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে, যে চাও তো এটা, কিন্তু পরিস্থিতি যা বা কোনো ভরসাই নেই যে মানুষটি আদতে এই ধরনের কিছু তোমার সঙ্গে করতে পারে। আর তোমার মনে হচ্ছে ইউনিভার্স বারবারই শুধুমাত্র আমাকেই সাজা দিয়ে যাচ্ছে,
আমাকেই সাজা দিয়ে যাচ্ছে, আর মাস্কুলানকে পুরো ইগনোর করে যাচ্ছে। মাস্কুলানকে পুরো মানে তাকে যেন পুরো ফ্রি করে দিয়েছে, তোমার যে মিরর সোল তাকে ফ্রি করে দিয়েছে, আর যত কষ্ট যত সাজা সব ইউনিভার্স তোমাকে দিয়েছে। এই রকম একটা ভাবনাতে তুমি রয়েছো আজকে, এবং ভেতরে যেন কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব, ফাইট, নিজের মধ্যে একটা যে লড়াই, এইরকম জিনিসটা চলছে তোমার। কারণ তোমার কাছে চাওয়াটা এটাই, কিন্তু পরিস্থিতি বড্ড বেশি আউট অফ কন্ট্রোলে, স্থিতি যেন পুরোপুরি তোমার নিজের হাতের বাইরে, এইরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই এসেছে দেখো। 7 অফ, অবশ্যই 7 তো একটু টাফ হয় ফ্রেন্ড, স্পিরিচুয়াল না, কেতু প্রচুর চাপ তৈরি করে, প্রচুর চাপ তৈরি করে ফ্রেন্ড। মন মস্তিষ্কে এত ফাইটিংয়ে তোমাকে ফেলবে, পরিস্থিতি এমন কিছু ক্রিয়েট হবে যে নিজেকে তুমি সামলাতে পারবে না, এবং কেতু তার জন্য এতটা চাপ হচ্ছে। এবং মাস্কুলান তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কী স্ট্যান্ড নেওয়া উচিত। তোমার মনে হচ্ছে যে সম্পর্কে তুমি এনজয় কোথাও খুঁজে পাচ্ছ না, থার্ড পার্টিতেই তোমার সব ঠিক মনে হচ্ছে। আবার তোমার মাঝে মাঝে মনে হয় যে ফেমিনাইনই তোমার জীবনের রাইট, ওই ব্যক্তিই একমাত্র যে তোমার জীবনে সব থেকে খারাপ, সব থেকে দুরবস্থা, সব সময় জন্য সেই ব্যক্তি তোমার পাশে রয়েছে। এই জিনিসটাই তুমি কিন্তু ভেবে যাচ্ছ, এবং তুমি তাকেই ছেড়ে চলে গিয়েছো। এই জিনিসটাই তোমাকে বড্ড বেশি কষ্টও দিচ্ছে। অতীতে কিভাবে মাইন্ড গেম খেলে মানুষটিকে দূরে সরিয়ে সব কিছু তুমি করে দিয়েছ, কিন্তু মানুষটি তোমার সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করেনি, কারণ তুমি স্বয়ং নিজে। ফেমিনাইন আর মাস্কুলাইন দুজনেই একটাই সোল। সেক্ষেত্রে তুমি নিজের সঙ্গে যত দুর্ব্যবহার করো, তোমার নিজেই নিজেকে সবসময় ক্ষমা করে দেবে, বাইরের মানুষ ক্ষমা করবে না। তুমি একটা বড় কিছু ঘটিয়ে দাও, চিরকালের মতো তোমাকে লাইফ থেকে সরিয়ে দেবে, এটাই হয়। আবার তুমি হয়তো কোনো মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছো, তোমার কিছু অবস্থা খারাপ হয়ে যাক, বাস তুমি দেখতে পাবে ওই ব্যক্তি আগে তোমার থেকে সাইড হয়ে গিয়েছে। এটাই তো হতে থাকে, এটাই তো হতে থাকে। কিন্তু তুমি নিজের সঙ্গে যদি অন্যায় করো, নিজেকে কষ্টের মধ্যেও যদি রাখো, তাও তোমার নিজে সবসময় যেন তোমার সাথ দেবে এবং তোমাকে ক্ষমা করে দেবে, বড় বড় ভুলকে ক্ষমা করে দেবে। যখন তুমি অন্যায় করবে, তোমার নিজেই তোমার প্রতি ঘৃণা তৈরি করে, কিন্তু নিজেই আবার বলবে ঠিক আছে, ওকে হয়ে গিয়েছে, আমি তো আছি তোমার সঙ্গে। এই যে জিনিসটা তোমার ফেমিনাইন বা তোমার যে মাস্কুলাইন, সে এমনই, শত ভুল শত ঝামেলা সব কিছুতেই তোমাকে কিন্তু সাথ দেবে। এই জার্নিতে একটা জিনিস তোমরা মাথায় রেখো ফ্রেন্ড, তোমরা চাইছো যে অ্যাকচুয়ালি 3Dতে যেটা হচ্ছে, যে প্রেম ভালোবাসা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে গিফট দিচ্ছে, সম্পর্ক বজায় রেখেছে, টাইম মতো সব কিছু তার ব্যালেন্স রয়েছে, মেনটেন চলছে, সেখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বাচ্চা হচ্ছে, তাদের জব বিজনেস নিয়ে এই যে বিষয়টা, এ সম্পর্কে এগুলো কিছুই থাকবে না, কারণ এ অথেন্টিক, এ হচ্ছে পিওর আনকন্ডিশনাল লাভ। এ যে প্রকৃতি দান করেছে, এ লাভ হচ্ছে পিওর লাভ। আর যেটা তুমি দেখছো এগুলো এন্টারটেনমেন্ট। লাভ এবং এন্টারটেনমেন্টের মধ্যে অনেক ফারাক রয়েছে। এন্টারটেনমেন্টে তুমি মেনটেন করবে, হিজিবিজি দেখতে পাবে, তুমি এনজয় দেখতে পাবে, ঘোরাফেরা দেখতে পাবে, কিন্তু লাভে কখনো এটা থাকে না। লাভ হচ্ছে যে প্রেম, সেটা হচ্ছে ট্রান্সফর্ম করবে তোমাকেই পুরো ভেঙে চুরে তোমার অথেন্টিক সেলফে নিয়ে যাবে। অ্যাবান্ডেন্স, গ্রোথ, চেঞ্জ আসবে তোমার লাইফে, তুমি দেখতে পাবে, অনেক লেসন শিখবে। এই হচ্ছে প্রেম কোনো দিন এন্টারটেনমেন্ট নয়, আর যে এন্টারটেনমেন্ট সে হচ্ছে প্রেম নয়। তো প্রেমের দূর পর্যন্ত নয়, তাকে প্রেম নাম দিয়ে মানুষ চালাচ্ছে, কিন্তু প্রেম আর যেটা এন্টারটেনমেন্ট, যেটা আমি এটাই এন্টারটেনমেন্টই বলি ফ্রেন্ড, যে সম্পর্ক জুড়ছে অ্যাট্রাকশানে এবং মেনটেন করছে, বিয়ে হলো, বাচ্চা দিল, মরে গেল, কোনো চেঞ্জ নেই, না কারণ নিয়ে ভাবনা রয়েছে। বাট প্রেমে সম্পূর্ণ আলাদা, তোমাকে পুরো ভেঙে চুরে চেঞ্জ করে দেবে, পুরো শেষ করে দিয়ে আবার নিউ তোমার যে অ্যাকচুয়ালি যে তুমি সেলফটা নিয়ে পৃথিবীতে এসেছো, এখানেই সে যে মায়াতে জুড়ে গিয়ে যে তুমি তোমার যে অথেন্টিক সেলফকে তুমি হারিয়ে ফেলেছো, মায়াতে জুড়ে একটা নিউ সেলফ ক্রিয়েট করে নিয়েছো, ওই যে ভ্রান্ত ধারণা ওটিকে ভেঙে চুরে শেষ করে দেবে, এবং তোমার যে সেলফ নিয়ে তুমি পৃথিবীতে এসেছো ওই সেলফের সঙ্গে তোমাকে অ্যাটাচ করাবে, সেটার নামই প্রেম। তাই প্রেম এত পেনফুল হয়। রাধার প্রেম দেখেছ, চোখের জল, প্রেমে চোখের জল পড়বেই পড়বে।
তোমাকে চেঞ্জ করাবেই করাবে, ট্রান্সফর্ম করাবেই করাবে, এবং গ্রোথ আসবে, নিউ বিগিনিং আসবে, দুনিয়া নিয়ে অনেক কিছুই লেসন তুমি শিখতে পারবে। এই হচ্ছে প্রেম। এই জার্নি কেন এত টাফ, কেন এত ভয়ঙ্কর, কেন সবাই ছুটে পালাতে চায়? কে বাবা এত প্রেম পেতে গিয়ে এত কষ্ট পেতে চায়? কে চায়? সবাই চায় এন্টারটেনমেন্ট হোক, খুশি হোক, মজা হোক, পার্টি হোক, হ্যাঁ না? এইসবে মানুষ এখন থেকে ফেঁসে রয়েছে, এইসবে ফেঁসে রয়েছে, এই সবই করে যাচ্ছে মানুষ, আর কিছু নেই তো। কিন্তু যখন সময় পার হয়ে যাবে তখন বুঝবে যে কী ভুল করেছে। এন্টারটেনমেন্ট করার জন্য এ মৃত্যু লোক, এখানে এন্টারটেনমেন্টের কিছু নেই। যেটা এন্টারটেনমেন্ট করছো সে কেবলমাত্র তোমার ইলিউজার, মায়া মাত্র। তোমার আসল যে উদ্দেশ্য সেখান থেকে তোমাকে ডিস্ট্র্যাক্ট করে নিয়েছে, তাই এন্টারটেনমেন্ট। কখনোই তোমরা এই সম্পর্ককে, এই কার্মিক ওয়ার্ল্ডের কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করবে না। এ তোমাকে চেঞ্জ করাচ্ছে। এই যে আজকে ফেমিনাইন চাপে রয়েছো, মাস্কুলাইন চাপে রয়েছো, তোমরা কেউই সবটা তোমার নিজেরাই করছো না, তোমাদেরকে করানো হচ্ছে। অনেক কিছু তোমাদের নিজেদের বুদ্ধি, নিজেদের কর্মা, অনেক কিছু তোমাদের নিজেদের ভুলেও, হয়তো ডিসিশানের ভুলেও হতে পারে, কিন্তু তোমাদের সবটা নিজেদের জন্য নিজেরাই করছো এমন নয়। ইউনিভার্স, এঞ্জেল, মাদার গায়া সবাই তোমাদের সঙ্গে রয়েছে, সবাই তোমাকে সাপোর্ট করে যাচ্ছে। একের পর এক টেস্ট, একের পর এক তোমাকে সমস্যায় ফেলবে এবং তোমাকে তুলে ধরবে। তার জন্য এই জার্নিতে কখনোই প্রেম প্রেম হিসেবে তোমাকে মানতে হবে যে আমি প্রেম চাই নাকি এন্টারটেনমেন্ট। যদি তুমি এন্টারটেনমেন্ট চাও তাহলে তুমি অন্য কারোর সঙ্গে চলে যাও, আর মাস্কুলাইন বা ফেমিনাইনকে চাওয়ার কোনো প্রয়োজন নেই। না জীবনে নিজে কিছু করার ইচ্ছে, না তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো তা কিছু করা বা পাওয়া, এসব কিছুই দরকার নেই। এন্টারটেনমেন্ট চাও তো তাহলে তুমি ছেড়ে দাও, আর তুমি ছেড়ে দিলেও থাকতে পারবে না, তোমাকে আবার কিছুদিন পর ঘুরে আসতে হবে, কারণ তুমি পারবে না। তুমি মাস্টার সোল, তুমি সিংহ হয়ে গাধার সঙ্গে জীবন কাটাতে পারবে না, পারবে না। এই জন্যই তোমাকে বারবার ইউনিভার্সও ঘুরে নিয়ে আসবে, তুমি নিজেও একটা সময় চলে আসবে। তাই তুমি প্রেমকে চুজ করো ফ্রেন্ড, ফেমিনাইন মাস্কুলাইন, প্রেমকে চুজ করো। প্রেম মানে এন্টারটেনমেন্ট নয়, যেটা আশপাশে দেখতে পাচ্ছ প্রেম মানে এটা নয়। তুমি নিজের সঙ্গে অ্যালাইন হও, দেখতে পাবে প্রেম কাকে বলে। তাই তোমাকে এই যে তুমি এখানে একটা ফেক যে আইডি বানিয়েছো কোনো নাম দিয়ে, ABCD, যে নাম দিয়ে তুমি নিজের ফেক আইডি বানিয়েছো, যে নাম দিয়ে তুমি তোমার অথেন্টিক সেলফ থেকে ডিটাচ হয়ে গিয়েছো, সেই ফেক আইডি, সেই ফেক নাম থেকে তোমাকে দূরে সরানো, সেটাকে ভেঙে চুরে শেষ করা হচ্ছে। আজ তোমরা মাস্কুলাইন ফেমিনাইন, সারাদিন তুমি এটাই তোমার মাইন্ডে আসে যে আমি একজন ফেমিনাইন, আমি একজন ফিমেল, কি আমি একজন মেল, কি আমি একজন মাস্কুলাইন, এটাই মাইন্ডে আসে। তোমার নাম তুমি কত সময় স্মরণ করো, কত সময় তুমি ভাবো? যারা তোমরা জার্নিতে রয়েছো তোমরা সবসময় যেন তোমার এনার্জিকে ভাবতে থাকো, তোমার থিঙ্কিংকে ভাবতে থাকো, তাহলে তোমার যে ফেক আইডি রয়েছে সেটা কী মূল্য। আর এই জিনিসটাই তোমাকে বোঝাতে চাইছে পিওর প্রেম, যে আমি পাক্কাই আমার প্রেমকে চুজ করব। প্রেম চুজ করা মানেই তুমি তোমার মাস্কুলাইনকে চুজ করছো, প্রেম চুজ করা মানে তুমি তোমার ফেমিনাইনকে চুজ করছো। ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই একটাই সোল, নিজেদেরকে চুজ করছো, তুমি তোমার জার্নিতে এগিয়ে যাচ্ছ, বাস ক্লিয়ার। এত চাপ, টেনশান, ঝামেলা, ঝঞ্ঝাটের কোনো প্রয়োজন নেই। এখানে ধীর স্থিরভাবে থাকতে হবে, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। মাস্কুলাইন তুমি এত কিছু করে বসেছো, তোমার মধ্যে আজকে এতটা চাপ হচ্ছে যে আমি কি করলাম, কেন করলাম, কিসের জন্য করলাম, অতীত নিয়ে ভাবনা, যে মানুষটি আমার সঙ্গে এত কিছু ভালো করলো আমি তার সঙ্গে কেন খারাপ করে দিলাম। দুজনেই ওয়ান্সের কাজ, দুজনেই ফায়ার এনার্জিতে রয়েছে, লো ভাইব্রেশনের এনার্জিতে। আজকে বুঝে উঠতে পারছো না কি করা উচিত, চাপে রয়েছো। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইনের উপরে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দিয়েছে, যেটা কাজ করছে মাস্কুলাইনের উপরে, নেগেটিভ মনে হচ্ছে অনেক কিছু, এইরকম এনার্জিতে রয়েছো। গাইডেন্স ফেমিনাইন অবস্থার পরিবর্তন এসেছে, পরিবর্তন করো নিজেকে। 7/7 পোর্টাল, স্পিরিচুয়াল পোর্টাল, অবশ্যই টুইনদের পোর্টাল, ট্রান্সফর্ম তো করাবেই, কিছু করার নেই। হেভি এনার্জি শুরুতেই তোমরা পেয়ে গিয়েছো অলরেডি, এখনও অনেকে তুমি ঝেলছো ফ্রেন্ড, অলরেডি ঝেলছো অনেকে, তাহলে চেঞ্জ তোমাকে করাবেই। সতর্ক থাকো মাস্কুলাইন, ইউনিয়নের জন্য প্রস্তুত হও, কারণ এই পোর্টাল 7, 8, 9 মাদারকে সবসময় চাইবে তোমরা ইউনিয়নে থাকো, কারণ এই পোর্টাল একা একা ঝেলা খুব মুশকিল রয়েছে, দুজনেই পারবেই না। এই 3টি যে পোর্টাল রয়েছে, তোমরা যে সাইলেন্সে রয়েছো, প্রাইমারি, মিডিল, আপার, যে জায়গাতেই থাকো না কেন, ইউনিয়ন তোমাদের পাক্কা হবে। কোনো সোল নিজের ঘর ছাড়া থাকতে পারবে না। ঝড় যখন উঠবেই বাইরে থাকতেই পারবে না, কারণ ঝড় তো আসবেই।
এ তো পাক্কা। আর তোমার যে মিরর সোল সে থাকতে পারবে না, না তুমি থাকতে পারবে। তার জন্য ইউনিয়ন তো হবেই, তোমাদের কাজ ইনার ওয়ার্ক করা, ঠিক আছে। এবার দেখব মিডিলে কি চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, এই মানুষটি বিনা অধুরা মনে হচ্ছে, যে একা একা মনে হচ্ছে, আনকন্ডিশনাল লাভ। এই যে শূন্যতা, যেটা আমি শুরুতেই বললাম ফ্রেন্ড, এই যে দূরত্ব, এই শূন্যতা কতখানি ব্যক্তির প্রতি গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, প্রেম বাড়িয়ে দিয়েছে, এটা তুমি বুঝতেই পারছো। আনকন্ডিশনাল লাভ এই মানুষটির প্রতি, নিউ বিগিনিং চাইছো তোমরা, চাইছো নো কন্ট্যাক্ট সেপারেশান যে কোনো উপায়ে এন্ড হোক। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে মিডিল স্টেজে ফেমিনাইন। তোমাদের সম্পর্কের মাঝে হতে পারে তুমি কাউকে বিয়ে করেছো, সে বা মাস্কুলাইন হয়তো তার লাইফে সে হয়তো কাউকে বিয়ে করেছে, এরকম হতে পারে, যেখানে কিন্তু থার্ড পার্টি থাকার জন্য সম্পর্ক একটা রোলার কোস্টারে চলছে, প্রচুর ডোমিনেট করে এই ব্যক্তি। তোমার আজকে প্রচুর রাগ হচ্ছে এই ব্যক্তির প্রতি, মনে হয় প্রতিহিংসা, একটা জ্বলন, যে ব্যক্তির প্রতি একটা মনে হচ্ছে এই ব্যক্তি সাজা পাক, এরকম টাইপের একটা মানসিকতা তুমি রেখেছো মাস্কুলাইনের প্রতি, খুব রাগ হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, কুইন অফ শর্টস, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি একটা জোরালো সাজা পাক, এমন একটা সাজা পাক যেটা এই ব্যক্তি নিজেকে যেন নিজেরকে বোঝে, জানে, দুনিয়াতে না দৌড়াতে থাকে, কারণ এই জিনিসটাই তোমাকে পেন দিচ্ছে আজকাল। এবার আমি দেখব মাস্কুলাইন ইউনিয়নের জন্য ছটফট করছে এই সময়, যে একা একা আর ভালো লাগছে না, ফেমিনাইনের কাছে তুমি যেতেই চাইছো, কনফিউশনে রয়েছো এই মুহূর্তে যে তোমার কী করা উচিত। হতে পারে থার্ড পার্টির কোনো লেসন ব্রেক হয়েছে তোমার, এবং তুমি ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। কেউ তো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, ফ্যামিলি নিয়ে, কিছু একটা বিষয় নিয়ে অনেক মানসিক চাপে রয়েছো, এবং তুমি ম্যারিড রিলেটেড বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। হতে পারে তুমি ম্যারিড ব্যক্তি, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এদিকে ফেমিনাইন, তো তুমি বুঝে উঠতে পারছো না যে কোনটাকে বাঁচাবে। আর হচ্ছে ফেমিনাইনকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মতো মনে হয়, যে এখানে স্ট্যান্ড বা নেব কীভাবে। অনেক কিছু তোমার ওভার থিঙ্কিংয়ের জন্য তুমি চুপচাপ রয়েছো, তোমার অপশান রয়েছে আশপাশে, অপশান থাকা সত্ত্বেও তোমার মন এই জায়গায় জুড়ে রয়েছে, এবং তোমার কনফিউশন মনে হচ্ছে যে আমার কী করা উচিত। তার জন্যেই তোমার মনে হয় বারবারই ইনার ভয়েস বলে এই মানুষটির কাছে যাওয়া উচিত, বাট অনেক কিছু ডিফারেন্সের জন্য তোমার মনে হয় যে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এই রকম ভাবনা চিন্তার মধ্যেই তুমি ফেঁসে রয়েছো। ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করো, নিজেদেরকে হিল করো। ফেমিনাইন তুমি আজকে পুরো কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না। তোমাকে বলা হচ্ছে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, তুমি পাওয়ারে এসো। এই যে শূন্যতা, এই জিনিসটাকে তোমাকে হিল করতে হবে। যা এই সময় থিঙ্কিং তোমার মাইন্ডে আসছে সেটিকে তুমি হিল করো, পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ফেমিনাইনকে পুরোপুরি অ্যাকসেপ্ট করো, ইউনিয়নের জন্য প্রস্তুত হও। ইউনিয়ন দুটোই মেজর আরকানা এসেছে, ঠিক আছে। দুজনেই প্রস্তুত থাকো, মনের মধ্যে কোনো গিলাস শিখবার নয়। আর এই সময় এতটা প্রেশার রয়েছে না ফ্রেন্ড, তোমরা মনের মধ্যে গিলাস শিখবা বেশি সময় ভরে রাখতে পারবে না। তো আমার মনে হবে যে হ্যাঁ, এবার সব কিছু চলে যাক, আমি ব্যক্তিকেই চাই বাস্ট, এইরকম একটা মানসিকতাতে রয়েছে আজকের দিনে। আমি এবার দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। অনেকখানি চেঞ্জ এসেছে এই পোর্টালে, প্রচুর ইউনিয়ন হবে। তোমাদের পোর্টাল, টুইনদের পোর্টাল, 7/7 পোর্টাল, প্রস্তুত থাকো ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কোনোভাবেই ছাড়তে চাও না, কোনোভাবেই, মন মস্তিষ্কে দিন রাত মাস্কুলাইন। এবং কার্মিক হতে পারে কেউ বেরিয়ে যাচ্ছে এই সময়, বা কার্মিককে কেউ ছেড়ে আসছে, হতে পারে মাস্কুলাইন কার্মিককে ছেড়ে দিচ্ছে, বা কোনো কার্মিক ব্যক্তি রিসেন্ট তোমার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে, এরকম হতে পারে। বা তোমরা অনেকে চাইছো এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে, এতদিন স্ট্যান্ড নেয়নি তো আর কী করবে। তুমি তোমার পাওয়ারে রয়েছো এবং পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছো। তুমি তোমার কর্মজগতে বিজি রয়েছো, প্রচুরভাবে বিজি রয়েছো, ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত রয়েছে। তোমরা অনেকে রয়েছো এখনও পর্যন্ত তোমাদের ইউনিয়ন হয়নি, অনেকের ইউনিয়ন হয়েছে। তো সেখানে তুমি পুরোপুরি নতুন করে, যে যা হওয়ার হয়ে গেছে, একটা অধ্যায় শেষ হলো, এবার একটা নতুন অধ্যায়ের সূচনা হোক। কারণ তুমি মাস্কুলাইনকে বিনা আর কারোর সঙ্গে সেই অ্যাটাচ ফিল করতে পারছো না, কারোর প্রতি আর তুমি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না, এবং সারেন্ডার মাইন্ডে রয়েছো যে ওকে এত লড়াই আর সম্ভব নয়, অনেক হলো, এত যদি আমি লড়াই করতে থাকি
তাহলে আমি কবে কি করব? লড়াই এবার শেষ হোক, আমি মেনে নিয়েছি ব্যক্তি থাক না থাক মন থেকে চাই এই আমার হাজব্যান্ড বা ওয়াইফ। আর মাস্কুলাইন তুমি পুরো স্ট্রং একদম পজিটিভ এনার্জিতে রয়েছো, হাই প্রিস্টেসের এনার্জিতে। মাইন্ডে কিছু বিষয় তোমার কন্টিনিউ করে যাচ্ছে, গিভ অ্যান্ড টেক তোমার কিন্তু রয়েছে মাইন্ডে। অনেকে যারা তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন রয়েছো তোমাদের কিন্তু গিভ অ্যান্ড টেকের জন্য ভাবনা চিন্তা। আর তোমাদের যারা ইউনিয়নে রয়েছো তোমাদের কিন্তু বর্তমান স্থিতি যথেষ্ট পজিটিভ, কারণ গিভ অ্যান্ড টেক তোমাদের কিন্তু বজায় রয়েছে। আর মাস্কুলাইন তোমার কিন্তু মাঝে মাঝে প্রচুর কষ্ট হয় এই সম্পর্কের স্থিরতাকে বা স্থায়িত্বকে কেন্দ্র করে। কিছু তো ডিফারেন্স রয়েছে যেটা তোমাকে প্রচুর ভাবায়, মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট করায় এবং বুঝে উঠতে পারছো না। কিন্তু এই সম্পর্ক তোমাকে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক অ্যাবান্ডেন্স, পিস, মানে নেই এমন কিছু নেই, সব রয়েছে। হয় না যে একটা ফুলের যে একটা তোড়া, সেখানে সব ফুল রয়েছে, আর দুনিয়া কোথাও খোঁজার দরকার নেই। ফেমিনাইন এমন একটি যে প্যাকেজ যেটা তুমি কোনো দিন চেয়েছিলে, কারণ তুমি যা সেও তা একই, তোমরা আলাদা নও। তার জন্যে যত খুশি এইখানে রয়েছে, সব A to Z ইউনিভার্স কমপ্লিট করে রেখেছে এই মানুষটির মধ্যে, যেটা আমি চাই। কিন্তু একটা সমস্যা এমন ডিফারেন্স করে দিয়েছে যেটা চাপে পড়ে যাও, কনফিউশনে পড়ে যাও যে আমার কী হবে। এই জায়গাতে তুমি খুবভাবে কমফোর্টেবল থাকো, বেশ পজিটিভ স্ট্রং থাকো, কিন্তু প্রচুর ভাবাই তোমাকে, প্রচুর ভাবাতে থাকে। আর খুশি তুমি এইখানে যতটা পাও কোথাও তোমার নেই। আর এই জিনিসটাই তোমাকে ভাবাই যে সাকসেস আমি কিভাবে করব, কারণ তুমি মাস্কুলাইন 3D হিসেবেই দেখো, আর 3Dকেই তোমার লজিক মনে হয়, যেটা সবথেকে বেশি সমস্যার। 3Dকে তোমার লজিক মনে হয়, 3Dকেই তোমার বাস্তব মনে হয়, 3Dকেই তোমার সব কিছু মনে হয়। আর 3D যে ইলিউশন, একটা লুপ, এই জিনিসটা তুমি বুঝতে পারো না। যেটা একটা সময় দেখতে পাবে যে তুমি যেটা ভাবছো আদতে এটা সত্য নয়। মানুষ যেটা করে যাচ্ছে সেটা কেবল তার বানানো কিছু, এর কোনো অস্তিত্ব নেই। আমরা যে কাজে এসেছি সেটা কেউই ভাবছে না, সেটা কেউ করছে না, লোক অন্য কিছু করছে। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বিয়ে, একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কেন্দ্র করে এখন যেন সিনেমা হয়, একটা এন্টারটেনমেন্টের জায়গা করে নিয়েছে মানুষ। অথচ বিয়ে মানে দুটো আত্মার মিলন, বিয়ে যেটা প্রকৃতি দান করেছে, দুটো প্রাণকে, কসমিক হাজব্যান্ড ওয়াইফের মিলন, যে একটা ঊর্জা শক্তি, যেটা শুধু সেই জায়গাটা, সে দুটো মানুষ নয়, সেই জায়গাটাতে একটা পবিত্রতা তৈরি করে। ইউনিয়ন একটা ঊর্জা শক্তি। আর এখন ঊর্জা শক্তি কেমন হচ্ছে? এখন ঊর্জা শক্তি কোথায়? বিয়ে নয়, সিনেমা, এন্টারটেনমেন্ট। এটা কি বিয়ে? এই ব্যবস্থাতে মানুষ ফেঁসে গিয়েছে। আজকে সিনেমার মতো দেখাচ্ছে, কিন্তু আদতে বাস্তবে দেখবে যাও তাদের জীবন আলাদা কিছু হচ্ছে, কারণ সেই জায়গা থেকে মানুষ আর সেই জায়গাতে নেই। বিয়েটা নয়, বিয়েকে কেন্দ্র করে যে এন্টারটেনমেন্ট, মানুষ এত এন্টারটেনমেন্টে ফেঁসে গিয়েছে, এত মানুষ এক কথায় বলতে গেলে যে এই দুনিয়ায় রমক ধমক চমকে ফেঁসে গিয়েছে, যে আদতে বিয়ে কী জিনিস সেটার প্রতি কারোর সেরকম ইন্টারেস্ট নেই। এ তো পুরোহিত তো দু বাক্য বলে দেবে, কিংবা হচ্ছে যে যা ধর্মে রয়েছে বাস ওটা কমপ্লিট। আর বাকি যে ড্রামা, এই ড্রামাতে মানুষ আগেই বেশি লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে এই ড্রামা করে, অথচ ওইটা হয়তো অন্য কারোর মানুষের জীবনে, কারোর লাইফে, কারোর হয়তো বিনা চিকিৎসায় মারা গেছে, কোথাও না কোথাও কাজে লাগতো, কিন্তু সেটা সেখানে কিছু করছে না। সব ফালতু জায়গায় চলছে এইসব জিনিস, এন্টারটেনমেন্ট। কে কত বেশি, কারোর এলাকা, সোসাইটি, কোনো গ্রাম দেখবে তা সবার থেকে যেন এন্টারটেনমেন্ট একটা উচ্চ মার্গে হোক। এই যে মানসিকতা, পড়োশিকে দেখে বাঁচা, এই জন্য তো মানুষ এগাতে পারে না। পাশের মানুষ কি করছে আমাকে সেটা করতে হবে, সামনের দিকে এগিয়ে যাবে না। পাশের মানুষকে দেখে যাও। তুমি যদি সবসময়ের জন্য সামনে না তাকিয়ে তুমি যদি সাইডের দিকে তাকিয়ে যাও, তো অ্যাক্সিডেন্ট তো সেকেন্ডে একবার করে হবে। তাই মানুষ তো এগিয়ে যেতে পারছে না, তাই এত ফ্রাস্ট্রেট, তাই এত কষ্ট, তাই এত পেনফুল অবস্থাতে রয়েছে। আজ মাস্কুলাইন 3Dকে তুমি রাইট মনে করছো, কিন্তু একটা টাইমে এই ইলিউশনগুলো ব্রেক হলে তুমি বুঝতে পারবে কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি লো ভাইব্রেশন এনার্জি যদি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে, 89 রয়েছে আজকে। যদি হিট করে তো হিল করে নাও, না হলে কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং পজিটিভ তোমাকে দেখাচ্ছে, বা তোমাকে ব্যালেন্স করে রাখতে হবে এনার্জিকে।
মাস্কুলাইন মন মস্তিষ্কে দুরকম মাইন্ডসেট না রেখে পজিটিভ চিন্তা ভাবনাতে থাকো, নিজের মতো করে থাকার চেষ্টা করো এবং দেখো যে কোনটা তোমার রাইট আর রং, মন মস্তিষ্কে নয়। তুমি আগে বিবেককে দেখো, তোমার পরিণামকে তুমি দেখো যে আমি কী ডিসিশান নিচ্ছি, ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছেন, আমার এই সময় কী করা উচিত, এই জিনিসগুলোকে তুমি দেখো, মানো এবং ডিসিশান নাও, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে টুইন ফ্লেম জার্নির এনার্জি গাইডেন্স, অবশ্যই ফলো করে চলো আর ইনার ওয়ার্ক একদম ছাড়বে না। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।